বাংলা ক্যাম্প চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে প্ল্যান করেছি হাঁস কিনবো, তো তাজা হাঁস না, কারণ তাজা হাঁস যদি কিনি তাহলে ওটাকে প্রসেস করতে অনেক সময় চলে যায় এবং অনেক কষ্টসাধ্য, তাই ফ্রোজেন হাঁস কিনা। তো অনলাইনে চেক করে দেখলাম কোন কোন সুপার মার্কেটগুলোতে ফ্রোজেন হাঁস পাওয়া যায়। তো প্রাইস কম্পেয়ার করে দেখলাম লুলু হাইপার মার্কেট, তো ওদেরটাতে পাওয়া যায় 2-3 ধরনের হাঁস। তো আজকে যাচ্ছি হাঁস কিনবো, হাঁস কিনে তারপর ওটাকে নিয়ে কাটার জন্য, যেহেতু ফ্রোজেন হাঁস তো এটা অনেক শক্ত হয়ে থাকে, তো ওটা কাটার জন্য আমি কুয়েত সিটি মুরগাবে যে বাংলাদেশি মাছের দোকান আছে, আমার পরিচিত মাছের দোকান, ওখানে গিয়ে ওটাকে পিস পিস করে কেটে আনবো। তাহলে চলুন দেখা যাক। সুপ্রিয় দর্শক, লুলু হাইপার মার্কেটে এসেছি, এখান থেকে নেব হাঁস, ফ্রোজেন হাঁস। এখানে পাওয়া যাচ্ছে জার্মানিয়া ডাক গ্রিলার আর একটা হচ্ছে জঙ্ক। এগুলির দাম হচ্ছে আমি নিচ্ছি জঙ্ক ফ্রোজেন ডাক 2 কিলো। তো 2 কেজির যেটা, সেটার দাম পড়ছে 4 দিনের 290, অর্থাৎ এটা নেব আমি 4 দিনের 290, 2 কিলো ওজন। এটা মালয়েশিয়ার হাঁস। আর এটা হচ্ছে কোন জায়গার হাঁস? এটা মেড ইন ব্রাজিল, এটা ব্রাজিলের হাঁস। যাই হোক, এটার দাম হচ্ছে 3 দিনার 990, তবে ওজনে কম। তো আমি নেব এটার ওজন বেশি, 2 কিলো 1.8। এটা 2 কিলো, এটা হচ্ছে 2 কিলো। এটা নেব। তো আমি এটাই নিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, চলে এসেছি কুয়েত সিটি, ডাউনটাউন কুয়েত। সামনেই দেখতে পাচ্ছেন কুয়েত সিটির একটা অংশ, বড় একটা অংশ। এখানে আমি যাব, বাংলাদেশি অনেকগুলি গ্রোসারি শপ আছে, তো ওখানে বাংলাদেশি শাকসবজি এবং গ্রোসারিজ পণ্য সব কিছুই পাওয়া যায়। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে একটা মাছের দোকানে গিয়ে আমি যে হাঁসটা কিনেছি ওটাকে কেটে আনব, সেই সাথে কিছু টুকটাক বাজার করব, যেমন খেজুরের গুড় পিঠা বানানোর জন্য, আর হচ্ছে তাজা শাক দরকার, ওটাও কিনব। মুরগাবের বাংলাদেশি যে দোকানগুলো আছে ওখানে একদম তরতাজা শাকসবজি পাওয়া যায়। এগুলো বাংলাদেশ থেকে আসে না, এগুলি কুয়েতেই উৎপন্ন হয়। কুয়েতের যে ফার্ম এরিয়া আছে, ওয়াফরা, তো ওইসব জায়গায় বাংলাদেশিরাই এসব পণ্য তৈরি করে থাকে। তো ওখান থেকে সরাসরি বাংলাদেশি দোকানগুলোতে ওরা সাপ্লাই দিয়ে থাকে এই শাকসবজিগুলো। তো এখন আমি ওইসব দোকান থেকে কিছু শাকসবজি কিনবো, দেশীয় খেজুরের গুড় কিনবো, আর যে হাঁসটা কিনেছি ফ্রোজেন হাঁস
উঠে নিয়ে আসবো। গত 2-3 দিন ধরে কুয়েতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং বেশ ঠান্ডা পড়েছে, তো হাঁস খাওয়ার এখনই উপযুক্ত সময়। এসেছি মুরগাব এলাকায়। সামনেই হচ্ছে লিবারেশন টাওয়ার। এদিক দিয়ে আমি ডান দিক দিয়ে চলে যাব। সামনেই যে দেখতে পাচ্ছেন মার্কেটগুলো, বাংলাদেশি দোকানপাট। তো এখান থেকে আমি সাধারণত বাংলাদেশি শাকসবজি, মশলা এসব কেনাকাটা করে থাকি। এই সামনে যত দেখতে পাচ্ছেন ডানে বায়ে সব বাংলাদেশি গ্রোসারিজ। দেখি এখানে কোনো পার্কিং পাওয়া যায় কিনা। কখনোই পাওয়া যায় না, সবসময় জ্যাম থাকে। বাংলাদেশের কেজি ওজন, 2 কেজি ওজন, 4 দিনের 290 হিসাব করেন। 2 কেজি, এই তো 2 দিন আর 200। ভাই বললাম আপনি রান্না আলাদা করবেন না? রান্না আলাদা করবো এটা লাগাই না। সাথে হিসাব আছে, ফ্যামিলি মানুষ সুপ্রিয় দর্শক, মুরগাব থেকে বাজার করলাম। বিশেষ করে ফ্রোজেন হাঁসটাকে ছোট
ছোট পিস করে কেটে আনলাম। এখন পার্কিং লট থেকে বের হচ্ছি। কাজ শেষ হলো, এখন ফিরে যাওয়ার পালা। জোহরের নামাজের আজান দিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ বাসায় গিয়ে পড়ে নেব। মুরগাবের বাংলাদেশি এই দোকানগুলোতে আসলে ইচ্ছে হয় সব কিছু কিনে ফেলি। সবজিগুলো এত ফ্রেশ, যেহেতু এখানেই চাষ হয় তাই ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। সব কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু কিনলে তো আর হবে না, রান্না তো করতে হবে। যাই হোক, এই হচ্ছে এই সপ্তাহের টুকিটাকি। আমি বাসায় গিয়ে কাটা হাঁসের মাংসগুলোর ভিডিও দেখাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কুয়েতে থাকেন, হাঁস মুরগি এগুলো তাজা কিনতে চান, আপনারা কিনতে পারেন। বিভিন্নভাবে এটা কেনা যায়। যেমন আপনারা যদি এখানকার সুপার স্টোর যেগুলি আছে সেগুলোতেও তাজা পাবেন। ওগুলি জবাই করে ওরা প্যাকেট করে রাখে তাজাগুলো। ফ্রোজেন মুরগির পাশাপাশি তাজা মুরগিও পাওয়া যায়, পুরো আস্ত মুরগিও পাওয়া যায়, সেই সাথে আলাদা আলাদা বিভিন্ন পার্টস হিসেবেও পাওয়া যায়, যেমন হোল লেগ, উইংস, এরকম ব্রেস্ট। তো আপনারা ওভাবেও কিনতে পারেন, প্রাইসটা একটু বেশি পড়বে। আবার যদি একেবারেই তাজা মুরগি কিনে জবাই করে আপনারা খেতে চান, তাহলে আপনারা কুয়েতের শোয়েখ বা আল রাই এলাকার যে তাজা হাঁস মুরগির দোকান আছে, ওখানে বিভিন্ন ফার্ম থেকে ওরা এইসব তাজা হাঁস মুরগি নিয়ে আসে। কবুতর, কোয়েল, টার্কি, রাজহাঁস, পাতিহাঁস, মুরগি, তো হাঁস, বিভিন্ন জাতের হাঁস মুরগি আপনারা পাবেন ওখানে। তো ওগুলো আপনারা নগদ মূল্যে কিনবেন। কিনে ওখানে জবাই করা যায় না, জবাই করার কোনো অনুমোদন ওদের নেই। তো আপনারা ওটা তাজা কিনে কোনো হাঁস মুরগির দোকানে গিয়ে কিছু পে করলে, লাইক 200 ফিলস অথবা হাফ দিনার, এক এক জায়গায় এক এক রকম নেয়। তো ওটা দিয়ে আপনারা ওখান থেকেই জবাই করে প্রসেস করে আনতে পারেন। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের ফার্ম হাউসে, যেমন ওয়াফরা, ওখানে অনেক বাংলাদেশি ওনারা তাজা হাঁস মুরগি সেল করে থাকেন। ওখানেও আপনারা অর্ডার দিলে ওরা জবাই করে প্রসেস করে রেখে দেবে, আপনারা ওখান থেকে কিনে নিয়ে আসবেন। এটাও একটা পদ্ধতি। তো আমি মাঝে মাঝে এটা করি, কিন্তু অনেক সময় পাওয়া যায় না। যেমন এখন যে আবহাওয়া, হাঁস খেতে ইচ্ছা হলো, তো আমার পক্ষে সম্ভব হলেও আলসেমির কারণে এখানে যাওয়া হবে না। তাই আমি একটা সুপার স্টোর থেকে হাঁসটা কিনে নিলাম, অনেক সস্তা পড়ে। 2 কেজির যে হাঁসটা আমি কিনেছি, তো 2 কেজির দাম পড়েছে 4 দিনার 290 ফিলস। তো বাংলাদেশি টাকায় কত আসে ওটা অনলাইনে চেক করলেই পাওয়া যাবে। তারপর এটা নিয়ে আমি গেলাম মুরগাব বাংলাদেশি যে মাছ
কমেন্টসে জানাবেন, আমি আপনাদের জন্য চেষ্টা করব ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাংসগুলো নিয়ে আসলাম, পাত্রে ঢেলে আমরা সুন্দর করে এটাকে ওয়াশ করব, তারপর রান্নার জন্য রেডি। এগুলো পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করা তারপরে কিছু আছে। এটার সুবিধা হচ্ছে যে এত পরিষ্কার করতে হয় না, সব পরিষ্কার করা যায়। সবগুলি পিসিতে আছে না, অন্য পিসগুলি দেখা একটু সব পিসি আছে। তো আমরা যেভাবে হাঁস কাটি সেভাবে কাটা না, মাংসের টুকরোর মতন ধরে কাটা, যেহেতু মেশিন দিয়ে কাটা হয়েছে এবং এগুলি ফ্রোজেন ছিল। মাছের মাংস রান্না হচ্ছে, ছোট ছোট করে কাটা দেখে খুব সহজ হয়েছে, তাই না? খেতেও ভালো হবে। আমার রান্না যখন কাটে তখন আমি ওকে বলেছি যে প্লিজ ছোট ছোট পিস করে দিতে। গতানুগতিক যে আমরা হাঁসের মাংস কাটি ওটাকে কাটার দরকার নেই, তাতে রান্নাটা খুব ভালো হবে। কারণ এই হাঁসগুলো অনেক বড় সাইজের হাঁস, একটা হাঁসি 2 কেজি, তো মাংসটা ছোট না হলে